বাজাতে বল ঢাক, দেখিও কি করে। আসছে কোত্থেকে? শ্রী, পল্লবী। হ্যাঁ জেঠু, ডাকছো? হ্যাঁ, কি হয়েছে? বলছি যে ঢাকের আওয়াজ কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে ঢাকের আওয়াজ? নাচঘর থেকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, মনে তো হচ্ছে। নাচঘর থেকে? তার মানে নিশ্চয়ই যমুনা ঢাক বাজাচ্ছে। যমুনা বৌদি ছাড়া আর কে বাজাবে জেঠু? এক কাজ কর, এক্ষুনি গিয়ে যমুনাকে ডাক আর বল ঢাকটাকে নিয়ে এখানে আসছে। যা, কুইক, তাড়াতাড়ি যাও, দাঁড়িয়ে দেখো না, যাও। আমিও যাবো, আয়। কি আমি এভাবে ঢাক বাজাচ্ছি কেন? আমি আমি কি পাগল হয়ে গেছি নাকি? আমি এভাবে ঢাক বাজালে তো চিমনি ধরা পড়ে যাবে, আর চিমনি ধরা পড়ে গেলে ওকে সবাই বাড়িতে পাঠিয়ে দেবে, আর ওই বাড়িতে গেলে ও খুন হয়ে যাবে, ওর জীবন নষ্ট হয়ে যাবে, ওকে ওই লোকগুলো মিলে খুন করে দেবে, শেষ করে দেবে ওকে। না না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমার সুখের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে পারি না, কিছুতেই পারি না, কিছুতেই না। আমি বাঁচাবো না, আমি এখানে বাঁচাবো না, বাঁচাবো না। ঢাক এখানে, ঢাক কে বাজাচ্ছিল? এই ঘর থেকেই তো ঢাকের আওয়াজ আসছিল। ये घर কি ঘর? কেমন একটা, এই ঘরে ঢাক বাজাচ্ছিল। তুমি তুমি ঢাক বাজাচ্ছিলে? তাহলে সকলের সামনে তুমি? দিদিভাই, এখন এসব কথা থাক না। হ্যাঁ, ও ছাড়া কে বাজাবে? যমুনা বৌদি, তুমি খুব সুন্দর বাজাচ্ছিলে জানো, অনেকদিন পর তোমার বাজানা শুনলাম। হ্যাঁ, না আসলে আমি। যমুনা বৌদি, তুমি এসো আমার সঙ্গে, এসো। তুমি ওসব রাখো, চলো। এই মেয়েটা তো সকলের সামনে কিছুতেই ঢাক বাজাচ্ছে না, অথচ এখানে এখানে নাচ ঘরে ঢুকে পাগলের মতো ঢাক বাজাচ্ছিল। কি হচ্ছে এটা? এটা তো কিছুতেই বুঝতে পারছি না। ঈশ্বর, আমায় একটা উপায় বলে দাও। কি করব আমি এখন? কি করব? আমি যদি সকলের সামনে গিয়ে সত্যি কথা বলে দিই, তাহলে তাহলে ওই মেয়েটার মৃত্যু অবধারিত। ওই গায়ত্রী চৌধুরী, প্রসাদ চৌধুরী মেয়েটাকে
ঝিমলিকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না ঝিমলিকে। কি করবো আমি, কি করবো এখন, কি করবো? এসো যমুনা বৌদি, এসো। কি দেখছো দাদাই? এই ছবিটা তখন গাড়ির সামনে কাঁচের ওপর এসে পড়লো ঠিকই, কিন্তু কিন্তু কি? ছবিটা কার হাতে ছিল আরচা? কার বা কাদের হাতে ছিল? তারা এই ছবিটা নিয়ে করছিলটা কি? এই প্রশ্নগুলো আমার মাথায় আসেনি তো। আসার দরকার ছিল তো, আসার প্রয়োজন ছিল আরচা। তুমি খুব ভালো করে দেখো তো, এই মেয়েটা কি যমুনা? কেন বলো তো? এইভাবে চুল তো যমুনা বাঁধে না। কিন্তু যমুনা তো এখন এইভাবেই চুল বাঁধছে। তুমি খুব ভালো করে খেয়াল করো তো আরচা। মিলছে কোথাও? না, কি যেন একটা মিল নেই। মিল নেই মানে? ভয়ঙ্কর ভাবে অমিল আছে আরচা, ভয়ঙ্কর ভাবে অমিল দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এই ছবিটা কার হাতে ছিল? তারা এই ছবিটা নিয়ে কি করছিল? যমুনার সাথে যমুনারই কোনো মিল নেই? হ্যাঁ, মানে যেই যমুনাকে আমি চিনি তার সাথে এই যমুনার তো অনেক অমিল দেখতে পাচ্ছি আমি আরচা। যেতে হচ্ছে তো কালকে হোলিতে। আমিও যাব রং খেলতে। এই ছবিটা নিয়েই আমি ওখানে যাবো আরচা। ব্যাপারটা দেখতে হচ্ছে। কেদার রায়, যমুনা রায়, আসছি আমি কাল হোলিতে। যমুনা, 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 কি দেখছো গীত? তুমি সকাল অবধি এত ভয় পাচ্ছিলে, আর এখানে এইভাবে মারপিট করছো কিভাবে? সত্যি যমুনা, তোকে আমরা চিনতে পারছিলাম না রে। তবে এই তো আমাদের যমুনা, এই তো আমাদের যমুনা, আমাদের যমুনা রায়। মধ্যখানে যে তোর কি হয়ে গেছিল? থাক মা, এসব কথা থাক। আজ দোলের দিন এসব কথা বলে মাটি করো না। ये कौन है? कौन है ये लड़की? आमिर को था। দাও দাও, পায়ে দাও।
তোমার পায়ে আবির দিয়ে থাক 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 আমার পায়ে ভাবি দিতে হবে। খুব ভালো দেখো, হ্যাপি হোলি। চাই লড়ে বাঁচতে হবে, বুঝলি? এতদিন পর আমার মনে হচ্ছে তুই হচ্ছিস আমাদের এই আসল যমুনা। এতদিন তুই কিরকম এটা যেন এটা কিরকম মিয়ে গেছিলি জানিস। সেই তো ঢাকের বাজনা শুরু, আমার মনে বড় আনন্দ হয়েছিল। আমার মনে ছিল ঢাক আমি চিনি। যমুনা, যমুনা, তোর আসল পরিচয় হচ্ছে তোর ঢাকে। তোর ঢাকে যে হাতের বোল, সেটাই তোর আসল পরিচয়। তো তুই বুঝতে পারছিস না যমুনা, তুই বুঝতে পারছিস না যে আমাদের বাড়িতে যখন মা দুর্গার পূজা হয়, যখন মা দুর্গার চক্ষুদান হয়, তখন একমাত্র তোরাই ঢাক বাজাতিস, তুই ঢাক বাজাতিস। ভাবতো সেই যমুনা তুই মাঝখানে কিরকম একটা নিস্তেজ হয়ে গেছিলি কেন বলতো? আরে বাবা, অত কথার কি দরকার আমি বুঝতে পারছি না। তো হাকর। আরে না না, এখন মিষ্টি মুখ করার সময় নেই ওর। কেন আমি বুঝতে পারছি না কেন? আরে কেন আবার? ওকে রেডি হতে হবে না? কত বড় শো বলো তো। হ্যাঁ রে, আমাদের মান রাখিস কিন্তু। আমি আরে হ্যাঁ, তুমি বাজাবে, আর এমন বাজাবে সারা দুনিয়া দেখবে, আর তোমার কম্পোজিশন সারা দুনিয়া শুনবে, আর যাতে আমরা এখানে বসে বলতে পারি এই না হলে রায়বাড়ির বউ। একদম একদম ঠিক বলেছিস তুই। যাকে দে, আমাকে একটা লাড্ডু দে। হ্যাঁ না না, আপনি কিন্তু খুব লাড্ডু খাচ্ছেন। আপনার না মিষ্টি খাওয়া বারণ? আরে বাবা, একদিন মিষ্টি গেলে কিছু হয় না, একদিন খাচ্ছি একটা মিষ্টি। আর তুমি বুঝতে পারছো না যে আজকের দিনটা কতটা ইম্পর্টেন্ট দিন আমার কাছে। আমার বাড়ির বৌমা সে পারফর্ম করতে যাচ্ছে। যমুনা জিতে ফিরতে হবে। আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। আমি আশীর্বাদ করি তোকে, জয়যুক্ত হয়ে ফের। আরে বাবা, আশীর্বাদ না করলেও জয়যুক্ত হবে। বাপরে বাপরে বাপ, কি ফ্লাইটটাই না করলি, আমি তো অবাক। একেবারে মোহাম্মদ আলী আর ওই ব্রুসলি একসঙ্গে চলে এসেছিল তোর মধ্যে। হ্যাঁ, আবার ঠিক কাজ করেছিস। আরে এই লোপাল লাপাঙ্গা কতগুলো ছেলে দলে উত্তক্ত করছে, একদম ঠিক কাজ করেছিস তুই। তাই? কিন্তু আমার তো তা মনে হলো না। ও গীত, আয়। আমার তো মনে হলো ওকেই মারতে এসেছিল। যমুনা বৌদি ওদের টার্গেট ছিল। দিনেশ ভাইয়া, পলাশ ভাইয়া এখানে?
যমুনাকে মারতে এসেছিল, কিন্তু কেন? ও জাস্ট মাইন্ড ব্লোয়িং পারফর্ম করেছে, ফাটিয়ে দিয়েছে। আমার তো মনে হয় যে এখান থেকেই ওর ওর জয়যাত্রা শুরু। তাই নাকি? হ্যাঁ, তোরা দেখে নিস, এখান থেকেই ওর জয়যাত্রা শুরু। ও অনেক দূর যাবে, বহু দূর যাবে। ও একদিন স্টার হবে, একটা একটা নতুন নক্ষত্রের উত্থান হবে। দ্যাটস ইট, আমি তো এটাই চাইছিলাম। অনেকদিন পর একটা নক্ষত্রের উত্থান হবে, হোক উত্থান নক্ষত্রের। তারপর সে যখন আমার বৌমা, তখন তো আর কথাই নেই। আরে জমে গেছে, আর কোনো কথা নেই। এবার চিকেনটা নেবো। ঠ্যাংটা কোথায় রে? ঠ্যাং। এই এই এই, তুমি এত মাংস খেও না বাবা, তুমি আর হ্যাংলামো করো না। হ্যাঁ, করার কি আছে? আশ্চর্য, আমাদের বাড়ির বউ জমিয়ে পারফরমেন্স করেছে, আমি জমিয়ে চিকেন খাবো না। হ্যাংলামো করার কি আছে? যত সব। হ্যাঁ দাদা, আমি বলছি কি, একটা বেশ জমিয়ে পার্টি দাও। হ্যাঁ জেঠু, আমিও পার্টি চাই। হ্যাঁ বাবা, আমিও বাড়ি চাইছি। না না না, কোনো পার্টি ফার্টি হবে নাকি? না দাদা, আমিও পার্টি চাইছি। সবাই আমার বলতে বলো না, বলো সবাই। ওকে 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 ওকে, পার্টি হবে। আমার বৌমার অনারে জমিয়ে পার্টি হবে। এই দেখো, হ্যাঁ তো এই যমুনাই তো। ভালো করে দেখো গীত, ভালো করে দেখো, ওর হেয়ার স্টাইলটা দেখো, ওর পুরো অ্যাপিয়ারেন্সটা দেখো, তারপর বলো যে ও যমুনা কি যমুনা নয়। দেখেই বলছি, ও যমুনা। বাহ রে বাগিত, এতদিন ধরে যার সাথে সংসার করলে, যে মেয়েটা তোমাদের বাড়ির বউ, আজকে তাকে চিনতে পারছো না? ভালো করে দেখে বলো তো, এরকম হেয়ারস্টাইল করে ও? রিসেন্টলি করে এরকম হেয়ার স্টাইলই আমি ওকে মাঝে মধ্যেই দেখে থাকি। তো হঠাৎ হেয়ারস্টাইলটা চেঞ্জ করবে কেন মেয়েটা? ভালো করে একটু দেখো, অমিল লাগছে না? না, কোথাও কোনো অমিল লাগছে না। তাহলে তুমি শিওর যে এটাই যমুনা? একদম, এটাই যমুনা। গীত, তুমি আরেকবার ভেবে বলো, ভালো করে ভেবে বলো। আমি একদম ভেবে বলছি, এটাই যমুনা, যমুনা রায়। কি বলছিলেন যমুনা? তুমি, উনি এখানে কি চেকবুক এখানে? চেকবুক কেন এখানে? তুমি তুমি চেকে সই টই করোনি তো? না, আমি সই করিনি। গুড। টাকা নিতে এসেছো না? না, কি বলছ? টাকা না,
বেরিয়ে যাও, যাও এখান থেকে, যাও। সঙ্গীত, তুই কিন্তু এটা বেশি বেশি অপমান করছিস, তুই বেশি অপমান করছিস। দেখ, ভুলে যাস না কিন্তু আমি তোর পিছনে মতো, ভুলে যাস না। আহ, এত সম্পর্ক বাদিও না আমার সঙ্গে, যাও এখান থেকে, যাও। যমুনা, তুমি সত্যি বলছো তো? তুমি কোনো টাকা দাওনি তো ওনাকে? না, টাকা দিইনি। সঙ্গীত, সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ বাবা, বল। বলছি যে তোকে যে টাকাটা রাখতে দিলাম ওটা তুই কল্যাণকে দিয়ে দে, ও অফিসে যাবে, টাকা দরকার আছে। ঠিক আছে। যমুনা, যমুনা, ওই আলমারিতে যে 10 লাখ টাকা রাখা আছে ওটা বাবাকে দিয়ে দাও, ঠিক আছে? আর আমি স্নানে যাচ্ছি। হ্যাঁ, যমুনা, দেরি করিস না, কারণ ও কিন্তু এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। তাড়াতাড়ি কর, হ্যাঁ? আমি আসছি। টাকা তো আমি ওই লোকটাকে দিয়ে দিলাম, এখন আমি টাকা পাবো কোত্থেকে? একটু আগে তো তুই আমার টাকাগুলো দিলি, আবার এখন টাকাটা কেটে নিলি। আমি দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে আপনি তো সত্যি কথা বলছেন। তারপরে শুনলাম, মানে জানলাম আর কি, যে আপনি মিথ্যে বলেছেন। কোনো চালকল আপনি তৈরি করছেন না, আপনি ছক কষেছেন। শ্রীমান বড় পীর শ্বশুর মশাই, মিথ্যে বলে কি আর টাকা আদায় করা যায়? তুই তো একটু আগে আমার কথা বিশ্বাস করলি, বিশ্বাস করে আমাকে তো টাকাগুলো দিলি, আর এখন তো তোকে না কেউ না অন্যরকম মনে হচ্ছে। একটু আগে যে মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে ভয় ভয় তাকাচ্ছিল, আর এখন সে আমার ওপরেই গরম নিচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা কি? এই একদম বাজে কথা বলবি, টাকা দে, চল ফেরত দে এটা। বড় পীর শ্বশুর মশাই, এই হাতটা না ঢাক বাজানো হাত, ঢাকির হাত। এই ঢাকির হাত মানুষের চামড়ায় না পড়াটাই ভালো। মানুষের চামড়ায় পড়লে না, সেখানেও এই ঢাকির হাত বল তোলে। আপনি কথা বলবি না, বলবি না। ঠিক করে কথা বলুন আপনি, আপনার ভাষা ঠিক করুন। বাড়ির বউর সঙ্গে কথা বলছেন আপনি, ভাষা ঠিক করে কথা বলুন। এই টাকাটা নিয়ে চললাম। শুন না, বলছি যে দিয়ে না টাকাটা, আমায় দিয়ে না, আমার সত্যি সত্যি খুব খুব দরকার, দিয়ে না। মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি চালখাত তৈরি করছেন না, আপনার এই টাকার কোনো প্রয়োজন নেই। মিথ্যে বলে টাকা নিয়েছেন আপনি, আপনি তো একেবারে জচ্চর হয়েছে। এই তুই মুখ সামলে কথা বলবি বলে। এই প্রশান্ত চৌধুরী, একদম নয়, একদম কোনো বাড়াবাড়ি নয়। মনে নেই আগের কথা? কেদার রায়ের হাত থেকে চাবুকের বাড়ি খেয়েছিলেন, সকলের সামনে আপনার মুখোশ আমি টেনে হিচড়ে খুলে দিয়েছিলাম, মনে নেই সে কথা? মানে টাকাটা দে। কিরে, ব্রেকফাস্ট দিয়েছিস? ওহো, সঙ্গীত, সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ, যাই যাই, চল, দেরি হয়ে যাচ্ছে তো। চলো চলো চলো। এক মিনিট দাদা, বলছি জমিটা কি আজকেই রেজিস্ট্রি করবেন? আরে না না, চৈত্র মাসে আবার কেউ জমি রেজিস্ট্রি করে নাকি? এখন অফিসে যাবো, গিয়ে ওদের পেমেন্টটা করে দেবো, তারপর বলেছি যে বৈশাখ মাস পড়লে তারপর জমিটা রেজিস্ট্রি করবো। যাকে তুই টাকাটা নিয়ে যা। টাকা টাকা সবাই টাকাটা চাইছে, তুই টাকাটা দিচ্ছিস না কেন? এই, তুমি কোনো কথা বলবে না, এর মধ্যে একটা কথাও তুমি বলবে না। কেন চুপ করবো? সবাই টাকাটা চাইছে, ও টাকাটা দিচ্ছে না কেন? না মানে সুখী একা মানুষ, একা কত দিক সামলাবে বলো? তাও ঠিক। তুমি কোথায় গেছিলে? আমি একটু কাজে গেছিলাম একটা। আরজার কাছে গেছিলে? রাথুইয়ের কাছে গেছিলে? হ্যাঁ,
মানে গেছিলাম একটু। কেন? বেদ, ওদের যমুনা বৌদিকে নিয়ে কিছু কনফিউশন আছে তাই। দেখো গীত, ওদের যতই সখীকে নিয়ে কনফিউশন থাকুক, ওরা কিন্তু বরাবর এই পরিবারের ক্ষতি চেয়ে এসছে। এটা তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর আর গীত, আননেসেসারি কেন আমরা এখানে আছি বলো তো? চলো না বাড়ি চলে যাই। আমার আর ভালো লাগছে না গীত এখানে। আমি বুঝতে পারছি বেদ। তুমি জানো, আজকে আজকে ওরা আমাকে একটা ছবি দেখিয়েছে। বিশ্বাস করো, আমি না ছবিটা দেখেই কিন্তু বুঝতে পেরে গেছি যে ও কিছুতেই যমুনা বৌদি হতে পারে না, যমুনা বৌদি না। তাও আমি ওদের সামনে কিচ্ছু বলিনি। হ্যাঁ, আমি ছবিটা দেখে বলেছি যে এটাই তো যমুনা বৌদি। সমানে অভিনয় করে গেছি ওদের সামনে, কারণ আমি কোনোভাবেই চাই না বেদ, আর্চা বা তাথই যেই হোক না কেন সে আমার নামের সুযোগ নিয়ে আমারই বাড়িতে ঢুকে আবার কারোর কোনো ক্ষতি করুক। কারণ ওরা কোনোদিনও কারোর ভালো করেনি। আমাদের বাড়িতে যতবার ঢুকেছে ওরা ছুঁচ হয়ে ঢুকেছে, ভাল হয়ে বেরিয়ে গেছে। আর যা সিন ক্রিয়েট করেছে সবার সামনে, যা ক্ষতি করেছে আমাদের, সেটা তো কোনোদিনই ক্ষমার যোগ্য না। এটা ফ্যাক্ট যে ওই 10 লাখ টাকা আমি নিয়েছিলাম। হ্যাঁ, আমি নিয়েছিলাম, আর সেই জন্যেই ওই 10 লাখ টাকাটা বার করতে পারছিল না। আর তারপর আমার ঘরে গিয়ে আমাকে হুমকি দিয়ে, মারের ভয় দেখিয়ে আমার কাছ থেকে টাকাটা কেড়ে নিয়ে চলে যায়। বাহ, অসাধারণ! বাড়ির বউয়ের সম্বন্ধে বাড়ির জামাই হয়ে কি অসাধারণ উক্তি! উক্তি বলা ভুল, বলা ভালো কটূক্তি। আবার ওদের মনে সন্দেহ ঢোকাচ্ছেন তো? আবার একটা নতুন করে জটিলতা সৃষ্টি করছেন? আবার একটা এই পরিবারে অশান্তি টানার চেষ্টা করছেন তো? আমি যবে থেকে এই বাড়ির বউ হয়ে এসেছি তবে থেকে আমি একটাই জিনিস দেখছি। হ্যাঁ, সত্যি তো। আমি তো যমুনা। আমার সমস্যা কি? সমস্যা আছে, বুঝতে পারছিস না যমুনা? সমস্যা আছে। হ্যাঁ যমুনা বৌদি, অনেক সমস্যা আছে। তুমি প্লিজ অফিসে যাও, আর অফিসে গিয়ে দিদি ভাইয়ের মাথা থেকে এই সন্দেহের ভূতটাকে বের করো। প্লিজ যাও। আর গীত, তোর বাবা কিন্তু এসব কথা শুনলে খুব রাগ করবে, সঙ্গীতা কিন্তু রাগ করবে। তুই ওদের পারমিশন ছাড়া অফিসে নিয়ে গিয়ে ওকে এভাবে জেরা করতে পারিস না, এটা হতে পারে না। জেরা করার কোনো প্রশ্নই উঠছে না কাকিমণি। বেড়ালের গোফ দেখলেই বোঝা যায় সে হলো না মেনে। যাই হোক, তুমি এসো আমার সঙ্গে, চলো। যা 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 যা, নিয়ে যা। এক সেকেন্ড। বড় পিসা, আমার সন্দেহটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, কিন্তু তুমি যমুনা বৌদির সঙ্গে যে ব্যবহারটা করেছো তার জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতেই হবে, আর তার ফল খুবই খারাপ হবে, এটা আমি তোমাকে বলে রাখি। গিদ্দি, তুই কিন্তু আমার বাবাকে এভাবে থ্রেট করতে পারিস না। তুই চুপ কর, একটা বড় গাছা পরজীবী। তুমি এসো। এত বড় সাহস! আমি পরজীবী? আমি বড় গাছা? মা, ও মা, মা! দাঁড়া, মাকে ডাকতে যেতে হবে না, কাউকে ডাকতে যেতে হবে না। আমি একাই 100, আমি 100। আমার নাম প্রশান্ত চৌধুরী। আমি পরজীবী, বড় গাছা, তাই না?
আবার অশান্তি, আবার অশান্তি। এরা যে কি শুরু করেছে কে জানে। যখনই এই লোকটা এই পরিবারে আসবে তখনই একটা নতুন অশান্তি শুরু হবে। আই এম এক্সট্রিমলি সরি। না না বাবা, আপনি কেন সরি বলছেন? সরি বলে তো শুধু হবে না, খাবার খেতে হবে তো নাকি? খেতে হবে মানে? মানে খাবেন না কিছু? যান আপনি আপনার চেম্বারে গিয়ে বসুন। ছোট কথা বাবু, আপনি তো আপনার চেম্বারে গিয়ে বসুন, আমি আপনাদের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। তাই? তাহলে তো আজকে জমিয়ে পেট পুজো হবে। হ্যাঁ, দারুণ ব্যাপার। যমুনা, তুই গীতের উপর রাগ করিস না, কিছু মাইন্ড করিস না প্লিজ। আর মনে কোনো রাগ পুষে রাখিস না। না বাবা, আমার মনে কোনো রাগ নেই। আমি তো আপনাদের বাড়ির বউ, আর গীত তো আমার ননদ। ওকে আমি খুব ভালোবাসি বাবা। এই শোন, তুই আমার বরকে নাস্তানাবুদ করেছিস। হ্যাঁ, ঢং করছিস। এখন এখানে বসে বসে ঢং করছিস। হ্যাঁ, কত ঢংই না দেখবো। কালে কালে কি যে হলো, পুলি পিঠেরও আবার লেজ গজালো। এই শোন, তুই আমার বরকে হুমকি দিয়েছিস। তুই কি ভাবছিস তুই যা খুশি তাই করবি? আমার বরকে তুই হুমকি দিয়েছিস। আমি হুমকি দিইনি, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। হ্যাঁ দিয়েছিস, দিয়েছিস তুই হুমকি আমার বরকে। হ্যাঁ, চোর মেরে না গাল একবারে লাল করে দেবো বলে দেখ। দেখো ঢং, দেখো ঢং, দেখো কিরকম রাগ কাটছে না, দেখো কিরকম বসে আছে, দেখো ভোল পাল্টে ফেলেছে। দেখো দেখো। হ্যাঁ তাই তো, এটা তো খেয়াল করিনি। কিরে, কি ব্যাপার কি? হ্যাঁ, হঠাৎ এরকম হয়ে গেলি কেন? এরকম জবুতবু হয়ে গেলি কেন? বাহ, তোকে তো দেখে মনে হচ্ছে যে ভাজা মাছটা উল্টেও খেতে পারিস। আপনি রাগ করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। হ্যাঁ, তাই করবি? আচ্ছা ঠিক আছে, বল তুই আমার বরকে কোনোদিন কখনো অপমান করবি না, বল। না করব না। যমুনা এরকম ভোল পাল্টে দিল কেন? হ্যাঁ, কি ব্যাপার? হঠাৎ করে এরকম মিনমিন করে কথা বলছে কেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা কাজ কর, আমার বরের পায়ে ব্যথা আছে, তুই বরের পা মালিশ করে দে। ইয়েস, মালিশ করে দে, তারপর পা টিপে দিবি। আর তারপর সেটা হয়ে গেলে সোজা এখান থেকে রান্নাঘরে যাবি, সেখানে বাসন রাখা আছে, যত বাসন রাখা আছে সব বাঁচবি। নাহলে বড় বৌদি আবার আমার উপর এসে চিল্লাবে। আমাকে যা যা বলবেন তাই করে দেবো। বসো বসো, একটু পদসেবা করিয়ে না ওকে দিয়ে। একটু বাড়ির জামাইয়ের পদসেবা কর, সম্পর্কে তোর বিশ্বাসর হয় রে। শোনো, আজকে ওকে নিজের জায়গাটা ভালো করে দেখিয়ে দিও। ওকে বুঝিয়ে দিও যে এই বাড়িতে থাকতে গেলে আমাদের পায়ের নিচে থাকতে হবে। হ্যাঁ, কোনো রাগ কাটলে এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না, বুঝেছিস? কি বলছো তুমি? এই তুই কি করেছিস? একদম কথা নয়, ওর একটাও কথা। আমার পিস শাশুড়ি মা, যান রান্নাঘরে যান, রান্নাঘরে গিয়ে বাসনপত্রগুলো মেজে ফেলুন, নইলে কিন্তু বিপদ হয়ে যাবে। যান রান্নাঘরে যান। তুই কি বলছিস আমাকে? কি বলছিস তুই? আবার ফোঁস করছিস আমাকে? ফোঁস করছি, আমি আবার ফোঁস করছি, তবে ছবল দিইনি এখন। তাই ভালোই ভালোই বলছি, আধ ঘন্টার মধ্যে বাসনপত্রগুলো মেজে ফেলুন, নইলে কিন্তু আমার শাশুড়ি মা চলে যাবেন, আর তখন আপনি মুশকিলে পড়ে যাবেন।
এই তুই মাজবি না কেন বল, তুই মাজবি না কেন? শাশুড়ি মা বারণ করেছে আমাকে এটো বাসন ধরতে, মানে মাজতে আমার শাশুড়ি মা বারণ করেছে। আজ বাড়িতে পুজো আছে তো, আর আমার স্নান করা হয়ে গেছে, তাই আমি আর এটো বাসন ধরবো না, বুঝতে পেরেছেন? চল এবার গিয়ে মেজে ফেলুন। তুমি বললে বলে তো আমি করলাম। ঠিক আছে বলেছি, এইবার শুধু দেখো আমি ওর কি হাল করি। কি করবে? কি করব? আমি ভাবছি যে ওর দুর্বল জায়গাটা ঠিক পেয়ে গেছি। হ্যাঁ বলুন বলুন মেম সাহেব, বলুন বলুন। কি ব্যাপার বলো তো, চুপচাপ এরকম ঘাপটি মেরে পড়ে আছো কেন? সাপের মতন শীত ঘুম দিচ্ছ নাকি? হ্যাঁ তা ঠিক, এখন এই সাপের শীত ঘুমিয়ে দিচ্ছি বটে। আচ্ছা আপনি একবার আমাকে বলে দেখুন না কি করতে হবে? সাপের ছোবলে সারা শরীর একেবারে নীল করে দিতে হবে? ভেঙে দাও, একেবারে গুড়িয়ে দাও। কি? গঙ্গা ঢাকির বাড়ি। হ্যাঁ, গঙ্গা ঢাকির বাড়ি একবারে ভেঙে চুরমার করে দাও। না না সে নয় চুরমার করে দেয়া যাবে, কিন্তু মানে ঘটনাটা কি, কারণটা তো কিছু বলতে হবে। কারণ? কারণ আবার টাকা ধার নিয়েছিল। কি যে বলেন মেম সাহেব, সে টাকা তো একদিনে শোধ হয়ে গেছে। আরে বাবা, সুদের টাকা কখনো শোধ হয়? হ্যাঁ, শোধ কখনো হয়েছে আজ পর্যন্ত? তুমি কিসের সুদের কারবার করো? হ্যাঁ, কিসের তেজারতির কারবার করো তুমি? ও না না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। পুরনো তোমার কাছে কোনো কাগজপত্র নেই? হ্যাঁ সে তো আছে, সে যা আছে তার সর্বসাকুল্যে ধরো না কেন ৬০-৭০ হাজার টাকা বাকি পড়ে যাবে। তাহলে আর কি, উড়িয়ে দাও চাল, গুড়িয়ে দাও ভেঙে সবকিছু। হ্যাঁ, মারো ওদের, মারো মারো। উড়িয়ে দাও, ভাঙচুর করে দাও, জালি। যমুনা, যে ঢাকের কাঠি দিয়ে তুই আমার বরকে মেরেছিস, সেই ঢাকের কাঠি এখন তোর পিঠেই পড়বে। ও কি বলবে? কালে আরে ওকে তুলে নিয়ে চল। যমুনা, যমুনা তুই কিছু একটা কর। যমুনা, তোর বোনকে নিয়ে যাচ্ছে, কিছু একটা কর। মা, মা আমাকে বাঁচাও। মা, দিদি দিদি তুই আমাকে বাঁচা, আমাকে বাঁচা, দিদি দিদি বাঁচা আমাকে। না দিদি দিদি আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা, দিদি আমাকে বাঁচা। যমুনা কি হয়েছে তোর? আমি তো যমুনা নই, আমি কি করব? আমি তো যমুনা নই। তুই চুপ করে আছিস কেন? তুই চোখের সামনে তোর বোনটা তুলে নিয়ে যেতে তুই চুপ করে বসে আছিস কেন? তুই কি হয়েছে কি তোর? তুই এত নিষ্ঠুর হয়ে গেছিস? তুই তো কালে কালে চল, ওকে নিয়ে চল। বেশি বাড়াবাড়ি করলে না গর্দান কেটে ফেলে দেবো, এ আমি বলে রাখলাম। একটু বাদেই আমার লোক আসবে জমির দখল নিতে। ৬০,০০০ টাকা যদি সময় মতন দিতে না পারিস, তাহলে আমি বলে রাখলাম
এই বাড়ি আমি জ্বালিয়ে পুড়িয়ে দেবো, তোদের সব কটাকে শেষ করে দেবো, এই বাড়িটাকে একদম চিতা বানিয়ে দেবো। এই চলে নিয়ে যাও লোকে, চল। দিদি কি করে বাঁচালো? তো দিদি তো এখানে সঙ্গের মতো দাঁড়িয়েছিল। মা মা বিশ্বাস করো মা, সে আমায় বাঁচালো, দিদি আমায় বাঁচালো, বিশ্বাস করো তুমি। কিন্তু কি করে বাঁচালো? কি করে বাঁচালো তোর দিদি? তোর দিদি তো ঘরে আছে। সে কি, ও ঘরে আছে? কই কই নেই তো কেউ। ও ছেলে, ছেলে আমার মনে হয় কি জানো, ও বোধহয় লুকিয়ে লুকিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে, বুঝলে? আসলে আমাদের সামনে এসব খুনোখুনি, রক্তারক্তি, এই মারধর এইসব করতে চাইনি। ও বোধহয় ওই পেছনের দরজা দিয়ে গিয়ে ও কৃষ্ণারে বাঁচায়, বুঝলে? হ্যাঁ বাবা, হয়তো তাই হবে। যমুনা, যমুনা রে, তুই কোথায় গেলি মা? কোথায় গেলি তুই? আমি বাড়ি যাব। যমুনা, যমুনা, তোকে আমি দু হাত ভরে আশীর্বাদ করি মা। তুই তোর বোনের মান ইজ্জত বাঁচিয়েছিস মা, তুই তোর বোনের মান ইজ্জত বাঁচিয়েছিস। আমি তোকে শত কোটি প্রণাম জানাচ্ছি মা, তোকে শত কোটি প্রণাম জানাচ্ছি। তুই না থাকলে আজকে বোনের মান ইজ্জত সব শেষ হয়ে যেত মা, সব শেষ হয়ে যেত। দিদির তো তখন কপালে টিপ ছিল, এখন তো টিপটা নেই। তাহলে কি খুলে পড়ে গেছে? কি হলো বুঝতে পারলাম না, কি করে হলো? আমি আসি। চলে যাবি তুই? আচ্ছা হায়, জামাই আসবে না? আসবে হয়তো, ও আসবে। কখন? কখন আসবে তো জানি না, কখন আসবে জানি না। হয়তো গ্রামের রাস্তাতেই আছে, হতে পারে কি গাড়িতে ল্যাপটপে কোনো কাজ করছে। আমি এখন আসি। হ্যাঁ, আমি আসি। অদ্ভুত তো, এই আমাকে একটু আগে বাঁচালো আর এই আবার কেমন চুপচাপ হয়ে গেল। বুঝতে পারলাম না ঠিক দিদির ব্যাপারটা কি। কোথায়? আমি তো এখানেই আছি। ভালোবাসো তো আমায়? যমুনা, কেন জানি না আজকাল তোমায় হারাবার ভয় পায়, বড্ড হারাবার ভয় পাই তোমায়। যদি তুমি হারিয়ে যাও? হারাবো না, আমি কোথাও হারাবো না, আপনার কাছেই থাকবো, আপনার হয়ে। देखा हजारों दफा आपको। কেন? আমি উত্তর দিলে সমস্যাটা কোথায়? ভাইয়া প্লিজ, সব সময় ভালো লাগে না, সব সময় এরকম নিজের বউয়ের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়িস না তো। আশ্চর্য, এর মধ্যে প্রাচীর হয়ে থাকার কি আছে? আহা, ও তো এভাবে কথাটা বলতে চাইনি তোকে। কেন দুজনে মিলে ঝগড়া করছিস বলতো? একটা ভালো পরিবেশকে নষ্ট করছিস। আর সঙ্গীত, তোর মা তোর সাথে কথা বলছে। হ্যাঁ, আর সেই কারণেই আমি ওর হয়ে উত্তর দিচ্ছি, কারণ আমি ওর স্বামী, আমার একটা রেসপন্সিবিলিটি আছে।
আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওকে প্রোটেক্ট করা সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি এই পরিবারের আর বাকি গড়পড়তা পুরুষদের মতো নই। আমি সবসময় দেখেছি বাবাকে মায়ের পাশে না দাঁড়াতে। আর তাছাড়া আমি যখন যমুনাকে ভালোবেসে ওর হাত ধরেছিলাম তখন বাবা, বড় পিসি, কাকা, কাকিমা সবাই প্রতিবাদ করেছে। কুল সঙ্গীত, কুল, এরকম ব্যবহার করিস না, মাথা ঠান্ডা রাখ। আমি এখানে আছি দাদু ভাই, তোমার এইরকম ব্যবহার তো আমি কোনোদিনও দেখিনি। আমি সরি, কিন্তু বারবার যমুনাকে কোণঠাসা করে রাখা হচ্ছে, ওকে বারবার জেরা করা হচ্ছে, সেটা আমি মেনে নিতে পারছি না। আমার ভালো লাগছে না এসব। আর জিৎ বারবার ইরিটেট করছে, আর তোমরা সবাই দেখছো সেটা। আর জিৎ, পারলে তুই তোর শ্বশুর বাড়িতে চলে যা প্লিজ। ভাইয়া, এটা কিন্তু তোর একার বাড়ি না, ঠিক আছে? আমারও বাড়ি, আমারও অধিকার আছে। হ্যাঁ, অধিকারের প্রশ্ন এখানে আসছে না। তোর যদি অধিকার থেকে থাকে সেটা নিজের মধ্যে রাখ, কেন ওর ওপর দেখাচ্ছিস? দেখ, যমুনাকে আমি ভালোবাসি। ওকে অসম্মান, অশ্রদ্ধা কেউ করতে পারবে না, সেটা আমি বলে রাখলাম। দাঁড়াও, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমি রাগিনী আর প্রশান্তর সঙ্গে কথা বলি। বড় খুকির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, ও তো এরকমই নির্মম। হ্যাঁ, সবসময় এরকমই করে। এই জমিদারি রক্তের যত রকম দোষ আছে ও সবগুলো পেয়েছে। এই দেখো, সবার তো মুখটাই ভিগে গেল। এবারে অনুষ্ঠানটার কি হবে? ও মা, অনুষ্ঠানটার কি হবে? হবে তো? ও বাবা, বলো না, অনুষ্ঠানটা হবে তো? করছো তো অনুষ্ঠানটা? হ্যাঁ, হবে। জেম্মা, ও জেম্মা, করো না, অনুষ্ঠানটা করো না, প্লিজ করো না। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি তবলাটা বাজাবে তো? বলো। হ্যাঁ, বাজাবে তো? দাদা ভাই, অনুষ্ঠানটা হবে তো? কর না রে, অনুষ্ঠানটা কর না। এই তো যমুনা বৌদি, বলছি তুমি নাচবে তো? বলো, করো না, একটা নাচ করো না, প্লিজ করো না। হ্যাঁ, ও নাচবে। আর তাছাড়া আজ রাতে ওর একটা পারফরমেন্স আছে, ওই যেখানে চুক্তি হয়েছিল সেখানে। তুমি কেন ফোন করেছো? যাচাই করে নিন। কি যাচাই করবো? আপনাদের বাড়িতে যে আছে তাকে ভালো করে যাচাই করে নিন। তাও তো একটা গন্ডগোল আছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? সেটা আপনি খুঁজে নিন মিস্টার কেদার রায়, না হলে পরে কিন্তু পস্তাতে হবে। কি বলতে চাইছো তুমি? কিছু না, কিচ্ছু বলতে চাইছি না আমি মিস্টার কেদার রায়। আমি যেটা বলতে চাইছি সেটা আপনি কিছুদিন পরই বুঝতে পারবেন, কিন্তু তার আগে আমি একটু বুঝে নিই। কি হলো? তিল মানে? এই তিলটা আছে, তা তুই ছবিটা ভালো করে দেখো, ওর মুখে একটা তিল আছে। আমরা কেউ খেয়ালই করলাম না, যমুনার মুখে কিন্তু এটা ছিল না।
ছিল না। না তাথই, তুমি ভালো করে মনে করে দেখো। তুমি এতবার ওর সাথে দেখা করেছো, এতবার ওর সাথে ইন্টারঅ্যাক্ট করেছো, একটু মনে করে দেখো। আমি জ্যোতি, আমি যমুনা। রাইট, কারেক্ট, ঠিক বললে। আর যা, এই তিলটা তো ছিল না, এই তিলটা তো ছিল না। তাহলে এটা এটা কোত্থেকে এলো? এই তিলটা কোত্থেকে এলো? এই তিলটা কি ও আঁকছে নাকি এটা ওর? যে অ্যালিগেশনসটা আনছো সেটা যদি ভুল প্রমাণিত হয় আচ্ছা, তাহলে কিন্তু লোকাল পুলিশ স্টেশনে আমি তোমাদের নামে কমপ্লেন লজ করব। আপনি যা খুশি করতে পারেন, তবে কোথাও তো একটা গন্ডগোল আছে, কোথাও তো একটা খটকা আছে। ডাকছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, বড়বাবু ডাকলেন তো। না সখী, তোমাকে কেউ ডাকেনি, তুমি যাও উপরে যাও, গিয়ে প্র্যাকটিস করো। বাই দ্য ওয়ে, আজকে শো কেমন হলো তোমার? বেট প্লিজ, এখন এসব কথা থাক। বাবা বাবা, ওরা যে কথাটা বলছে সেটা কিন্তু অন্তত একবার আমাদের যাচাই করা উচিত। এই, মুখ থেকে আঁচলটা সরাও। বেরিয়ে যাওয়ার যা, তাই বেরিয়ে যাও এখান থেকে। হতে পারে না, হতে পারে না। কোথাও তো কিছু একটা গন্ডগোল হচ্ছে। আপাতত এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, বুঝতে পেরেছো? এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। কিছুদিন আগে আমার বড় পিসি মশাই মানে প্রশান্ত চৌধুরীকে আমি খুব ভালো পা টিপে দিয়েছিলাম, পায়ে মাসাজ দিয়ে দিয়েছিলাম। আমার ঢাকের কাঠি দিয়ে এমন মার মেরেছিলাম, সে এখনো সেই ব্যথা ভোগ করছে। আর বেশি কথা বললে না, সে ঢাকের কাঠি তোমার পিঠে পড়বে। বুঝতে পেরেছো? যাও, বেরো। এই বেরো, বেরো এখান থেকে। বেরিয়ে যাও এখান থেকে, জাস্ট বেরিয়ে যাও। চলে যাচ্ছি, দেখে নেবো সবাইকে। চলে এসো আচ্ছা। ছবিটা দিন, ছবিটা দিন। But how is it possible? জানি না, জানি না। তবে যমুনাকে যদি পৃথিবী থেকে সরাতে হয় না আচ্ছা, তাহলে এটাই হচ্ছে সঠিক সময়, the correct time। আর যমুনাকে সরাবার দায় যদি আমরা ওই মেয়েটার উপর দিতে পারি যে হুবহু যমুনার মতো দেখতে, আর এই পুরো ব্যাপারটা যদি তুমি সবার সামনে ধরিয়ে দাও, তাহলে আমার মনে হয় ওই বাড়িতে তোমার ঢোকার রাস্তাটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে এবং সহজভাবে হয়ে যাবে। ইয়েস, আমার এটা কিন্তু মনে হচ্ছে। আচ্ছা, তাই আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো। এই নিয়ে কিন্তু আগেও কেস হয়েছে, ক্রিমিনাল কেস হয়েছে, আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, আমার মাথা নিচু হয়ে গেছে।
অনেক কষ্ট করে ইমরান বলে লোকটাকে আমি ম্যানেজ করেছি, ও সাজা ভুগছে। আমি আর রিস্ক নিতে পারবো না তাথই, আমি আর কোনো মতে রিস্ক নিতে পারবো না। তুমি ভালোবাসো না সঙ্গীতকে? কি ভালোবাসো না সঙ্গীতকে? বাসি, খুব ভালোবাসি। তাহলে চাও না সঙ্গীতকে কাছে পেতে? আর যা চাও না সঙ্গীতকে বিয়ে করতে? একদম ফালতু কথা বলে এই সকলের সামনে দাঁড়িয়ে তুমি একদম ফালতু কথা বলবে না, আমি বলে দিলাম। তুমি আমার কুল কুল কুল। এখন নিজেদের মধ্যে ঝামেলা করার সময় কিন্তু এটা নয়। আচ্ছা বলো আমাকে তোমরা কি বলতে চাইছো বলো এবার। বড় পিসিমণি, যমুনা আর ঝিমলি একই রকম। হ্যাঁ, ওদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আমরা কিন্তু জানি না, ইনফ্যাক্ট থাকার কথাও নয়। তবে আমরা শুনেছি পৃথিবীতে একই রকম দেখতে দুটি মানুষ থাকতে পারে তো? হ্যাঁ, আমরা শুনেছি। তাহলে আমরা সেটা ধরেই এগোই। এই দেখো, এই ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখো। এই মেয়েটির ঠোঁটের নিচে একটা তিল আছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, কিন্তু যমুনার ঠোঁটের নিচে কিন্তু কোনোদিনও কোনো তিল ছিল না। আর এই কথাটা এতদিন ধরে কিন্তু কেউ লক্ষ্য করেনি বড় পিসমণি। আর এখন রায়বাড়িতে যে মেয়েটি আছে সে কিন্তু যমুনা নয়, সেই মেয়েটি হলো ঝিমলি। তাহলে যমুনা কোথায়? এটা তো বড় একটা ঘুলমিলে ব্যাপার হলো। অঙ্ক যখন মেলে না তখন সেটা ঘুলমেলেই মনে হয়, কিন্তু একবার যদি অঙ্কটা আমরা মেলাতে পারি তাহলে সেটা খুব সহজ হয়ে দাঁড়ায়। যমুনা ঝিমলির ধারে কাছেই আছে। দাঁড়াও আমার না দেখো এই সব গুলিয়ে যাচ্ছে। তুমি আমাকে প্রথম থেকে ভালো করে গুছিয়ে বলো, নাহলে আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি তোমাকে সবটা বলছি, শোনো। দোলের দিন কিছু লোক যমুনার উপর হামলা করতে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু যমুনার উপর হামলা করতে আসেনি, তারা এসেছিল ওই ঝিমলিকে মারতে। হ্যাঁ, কিন্তু তাদের সাথে লড়াই কিন্তু ঝিমলি করেনি, তাদের সাথে লড়াই করেছিল যমুনা। যমুনা লড়াই করেছিল? যমুনা লড়াই করেছিল। যমুনা